নিজের ইনকামের টাকায় নিজের জন্য ইচ্ছা মতো শপিং করার মজাই অন্যরকম। সো হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম একদম দুপুর বেলা, বেরিয়ে চলে আসলাম রাব্বানি রেস্টুরেন্টে। এখানে এসে এখন আমি লাঞ্চ করব। তো লাঞ্চে আমি কি কি আইটেম নিচ্ছি, আমি নিলাম 4 ধরনের ভর্তা, সাথে হলো কচু শাক, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, দেন ভেন্ডি ভাজি এন্ড সালাদ এন্ড সাদা ভাত। এতগুলা খাবার এখন আমি পুরাটাই খেয়ে নিব। সো গাইস, আমি চলে আসলাম মিরপুর শাহ আলী প্লাজাতে। এখানে এখন আমি শপিং করব নিজের জন্য ইচ্ছা মতো। তো আমি একটার পর একটা দোকান দেখতেছি, থ্রি পিস গুলো দেখতেছি, আনস্টিচ দেখতেছি, রেডিমেড দেখতেছি, অনেক ধরনেরই ড্রেস দেখতেছি, কারণ আমি অনেক দিন ধরে ড্রেস কিনি না। আর আজকে আমি কিনবো অনলি 3 পিস। আমার 3 পিসের সংখ্যা অনেক কম, তো একটার পর একটা ড্রেস দেখতেছি। এখন আমার কাছে এই পার্পল কালারের ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। আপনারাই কমেন্ট করবেন এই ড্রেসটা আমাকে কেমন লাগবে। দেন এই সেম দোকানে আমার ইয়েলো কালারের এই ড্রেসটাও পছন্দ হয়েছে, বাট আমাকে অত একটা বেশি সুন্দর লাগতেছে না, বাট ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে। তো আমি আরো একটা ব্লু কালারের ড্রেস নিয়েছি। একই দোকান থেকে আমি 3টা ড্রেস কিনছি, তাতে আমার টাকা চলে গেছে। 3টা ড্রেস আমি 8,000 টাকা দিয়ে কিনছি। আমি একদম আজকে ফকির হয়ে গেলাম, বাট নিজের জন্য শপিং করার মজাই অন্যরকম। এরপরে আমি চলে যাচ্ছি হলো শাহ আলী প্লাজার দোতলাতে। এখানে কিছু আমি কসমেটিক কিনবো। তো কসমেটিক গুলো কেনার পরে আমি আজকে খাওয়া দাওয়া করব। কি খাওয়া দাওয়া করবো এটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। তো আমি কসমেটিক গুলো কেনা কমপ্লিট করলাম, আমি ওগুলোর ফুটেজ নিতে ভুলে গেছি। গাইস, আমি আজকে 3টা ড্রেস কিনছি। বহুত দিন পরে শপিং করলাম, সেই ঈদের ড্রেস কিনছি, এরপরে আজকে কিনলাম। আমি এখন নিজের প্রতি তেমন একটা খরচ করি না, খালি খাওয়া দাওয়ার পিছনে খরচ যায়। তো এখন খাইতে আসছি। সব কেনাকাটা শেষে চলে আসলাম ভোজন বাড়ির রেস্টুরেন্টে। এখানে নিলাম হলো চিকেন চাপ, তারপর নান রুটি, তারপর সালাদ, এরপরে আবার একটা ভেজিটেবলও নিচ্ছি। আমি এখন এগুলো খাবো। আর নিজের জন্য শপিং করার পর মনটা অনেক ভালো হয়ে গেছে। এখন আমি ভুড়ি ভোজ করব। তো প্রথমে আমি ভাজিটা খেয়ে নিলাম। তো ভাজিটা একটুও ভালো লাগে নাই, কেমন বাসি বাসি ছিল। এরপরে আমি চিকেন চাপটা খাবো। এখানে চিকেন চাপটা হলো একদম কেটে টুকরা টুকরা করে দেয় এন্ড খুব ভালোভাবে ফ্রাই করে দেয়। দেখি এখানে টেস্টটা কেমন। এর আগে আমি এখানে খেয়েছি, এখানে চিকেন চাপটা মজা হয়, তো আজকেও অনেক মজার ছিল। এরপরে আমি নান রুটি খাবো। সো গাইস, আমার সিস্টেম হলো সবগুলো আমি আলাদা আলাদা করে খেয়ে দেখি কেমন টেস্ট হয়, তারপরে আমি মিক্সিং করে খাই। এটা একটু অদ্ভুত খাওয়ার স্টাইল, জানি অনেকের কাছে লাগবে, বাট আমার কাছে এটা খুব ভালো লাগে। এখন আমি নান রুটি দিয়ে চিকেন চাপটা খেলাম এন্ড অসাধারণ খেতে। দেখেন, খেয়ে পুরো ক্লিয়ার করে ফেলছি সব। এই ব্লু কালারের ড্রেসটা আপনাদেরকে দেখানো হয় নাই, কেনার সময় ফুটেজ নেওয়া হয় নাই। তো এই ড্রেসটাই আমি প্রথমে মেক করলাম। গাইস, আর একটা জিনিস বলা হয় না, আমার ড্রেস কিন্তু আমি নিজেই মেক করি। তো বাই দা ওয়ে, এই ড্রেসটা বানানোর পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্লু কালারের ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। ক্যামেরায় কেমন লাগতেছে আমি জানি না, বাট বাস্তবে খুবই সুন্দর একটা ড্রেস। এই ড্রেসের দামও ছিল 3,000 টাকা। আমি জানি ঠকে গেছি, কারণ আমি ড্রেস কিনলে অলওয়েজ ঠকি। তো এরপরে আমি আরেকটা ড্রেস কিনলাম, সেটা তো আপনারা দেখছেন, পার্পল কালারের। এই ড্রেসটাও আমি নিজেই মেক করলাম, নিজে মেক করে এন্ড পরলাম। এন্ড পরার পরে আমাকে দেখতে কতটা কিউট লাগতেছে, আমি নিজেই নিজের ফ্যান হয়ে গেছি। আমার কাছে এই ড্রেসটা অসাধারণ লাগছে। এটা পরার পরে বাস্তবে দেখার চেয়ে আমাকে এই ড্রেসটা পরার পরে বেশি সুন্দর লাগতেছে এন্ড ক্যামেরায় অনেক সুন্দর লাগতেছে। তো আমি এই ম্যাক্সিমাম টাইমে এই ড্রেসটা পরবো। আর আমার পার্পল কালার অনেক পছন্দের কালার। কে কে আছেন পার্পল কালার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে লাস্ট ড্রেসটা হলো ইয়েলো কালারের ড্রেস। এটা আমার মোটামুটি লাগছে, বাট আমাকে পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।